গত ৭ জুন ২০২৪ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বুদ্ধিগ্রামের আব্দুল মজিদ বুলু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার সব আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। বৃহস্পতিবার দুপুরে নিহত বুলুর বাড়িতে সরেজমিনে গেলে তার পরিবারের সদস্যরা নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সব খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দাবি করছেন তারা। মিলন হোসেন আমার নাম। আমার দুপুর 2টার সময় ফোন দেয় আমার মামা। আমি যখন মাঠে ছিলাম, ফোন দেওয়ার পর আমি গরু গোসল দেওয়ার পর আমি বললো যে ভোটার আইডি ফটোকপি আর চেক আমাকে নিয়ে যাতে কাঁঠাবাড়ি স্কুলে যাই দেখেছি তাকে মারধর করে তাই সে পানি খাচ্ছে। তাই আমি যখন চেক দেওয়ার পর আমি খালি করেছি যে এটা অসুস্থ রুগী, এক মারধর করে না, এই কারণে আমাকে মারধর প্রচুরভাবে করেছে, নির্যাতন করেছে। আমাকে করার পর এখান থেকে আমাকে শোরুমে নিয়ে যাওয়া হয়েছে। শোরুমের নামটা কি? শোরুমের টিভিএস শোরুম। টিভিএস শোরুমে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমাকে মিনিট 10 করে বসছে। আমার মামাকে নিয়ে আবার এক ঘর নিয়ে যায়, এখন মারধর করেছে নাকি তা তো আমি জানি না, এই পর্যন্ত আমি জানি। তারপর অসুস্থ হওয়ার পর তবে হাসপাতাল নিয়ে যায়, ভর্তি করে দেওয়ার পর এখন ভর্তি করে দেওয়ার পর মরেছে না কখন মরেছে আমি আর বলতে পারবো না। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ বুলু চাকুরি দেওয়ার নাম করে বেশ কিছুদিন আগে তার চাচা শ্বশুর জয়পুরহাট সদর উপজেলার চক বরকত গ্রামের খায়রুল ইসলামের কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেন। পরে চাকুরি দিতে না পারায় ভাতিজি জামাই বুলুর কাছ থেকে টাকা ফেরত চান চাচা শ্বশুর খায়রুল ইসলাম। এ নিয়ে গত 26 মে বিকেলে বুলুকে জয়পুরহাট শহরের কালিয়াবাড়ি স্কুল এলাকায় ধরে নিয়ে আটকে রেখে মারপিট করে খায়রুল ও তার সহযোগীরা। পরে আহত বুলুকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত বুলুর বড় ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত বুলুর ভাই ফেরদৌস আলম বলেন, ওই দিন আমার ভাইয়ের খুনিরা ভাইকে আটকে রেখে আমাকে ফোন করে টাকা নিয়ে আসতে বলে। তোমার ভাইকে আটকে রাখা হয়েছে, লোকজন নিয়ে এখানে আসো। আমি তখনই বের হয়ে যাই বিকাল 4টার দিকে। যাওয়ার পর হেসকা ঘাট পার হয়ে আমাকে আবার ফোন দিয়ে বলে টাকা পয়সা নিয়ে আসো। টাকা পয়সা না দেওয়া ফেললে এটা এসে কোনো লাভ নেই। আমি করছি আশ্চর্য কথাবার্তা। নিহত বুলুর ছেলে আকাশ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে যারা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই। আমাদের ছেলে সবাইকে ছেড়ে চলে গেছে, তাদের আমি ফাঁসি চাই, তাদের যেন কঠিন শাস্তি হয়, তাদের আমি ফাঁসি চাই। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, তারা আমার বাবাকে মারা ফেলে দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে শোকে কাতর পরিবারটি। আমার চাচাতো ভাই, আমার চাচা, 2 চাচা, চাচাতো ভাই, 2 ভাই, খায়রুল, বজলু, আরও অনেকেই অনেকেই আছে, কিন্তু আমি ওই মুহূর্তে তো ওখানে অত নাম তো জানি না। তো ওই সকলে মিলে আমার স্বামী নির্যাতন করে মানুষ দিয়ে, বা ওরা নিজে মারিছে কি মানুষ দিয়ে সকলেই মারে একেবারে শেষ করে দিচ্ছে। আমি আর শেষ তো বিচার চাই, আমার স্বামীর যেন ভালোভাবে যেন সে বিচার যেন পায়, আমি ওদের শাস্তি চাই। আমি এখন এই সন্তানদেরকে নিয়ে কেমন করে থাকবো আর কেমন করে করবো? আমার সংসার কে দেখবে? সংসার আমার কে করবে? সরকারের কাছে আমি এটাই বিচার চাই। জয়পুরহাট সদর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার মূল আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।